আল্লাহর নিখুঁত সৃষ্টি হল উট। নোনা পানি পান করতে পারে এই উট, এমনকি মৃত সাগরের পানিও পান করতে পারে। এতে তার রক্তচাপ বাড়ে না, কারণ তার কিডনি পানিকে এমনভাবে ফিল্টার করে যাতে সে তার তাজা পানির মতো ব্যবহার করতে পারে। তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে নেয়। উট কাঁটা খেতে পারে, এতে তার পাকস্থলী বা অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কারণ তার লালা অ্যাসিডের মতো কাঁটা গলিয়ে দেয়। পরে সেই কাঁটাগুলো রুটির আটার মতো নরম হয়ে যায়। এজন্য আরব বেদুইনরা হাতে পায়ে কাঁটা ফুটলে উটের লালা ব্যবহার করত। উটের চোখে দুটি পর্দা রয়েছে, একটি সাধারণ পাপড়ির পর্দা আর অন্যটি স্বচ্ছ মাংসল পর্দা। এজন্য উট মরুভূমির ধূলিঝড়ের মধ্যেও চলতে পারে এবং তার চোখের কোনো ক্ষতি হয় না, কারণ সে তখন সেই স্বচ্ছ পর্দা বন্ধ করে দেয়। উট তার দেহের তাপমাত্রাও পরিবর্তন করতে পারে। বরফাচ্ছন্ন এলাকায় থাকলে সে তাপমাত্রা বাড়াতে পারে, আর উত্তপ্ত মরুভূমিতে তাপমাত্রা কমিয়ে নিতে পারে। এ প্রসঙ্গে পবিত্র আল কুরআনে বলা হয়েছে, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? উট প্রকৃতির এক মহাবিস্ময়। মরুভূমির উত্তপ্ত বালুর ওপর ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারে, দিনের পর দিন পানি ছাড়া টিকে থাকতে পারে, 150 কেজি ওজন নিয়ে 100 মাইল পথ অতিক্রম করতে পারে। উটের মতো এত অসাধারণ প্রাণী বিজ্ঞানীদের কাছেও বিস্ময়ের বিষয়। মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। যদি দেহের তাপমাত্রা 38.5 ডিগ্রির বেশি হয়, তাহলে অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি শুরু হয়। 40 ডিগ্রির বেশি হলে লিভার, কিডনি, মস্তিষ্ক ও খাদ্যতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 41 ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ নষ্ট হতে শুরু করে। এ কারণে সাধারণ প্রাণীরা শরীর ঠান্ডা রাখতে ঘামের মাধ্যমে পানি বের করে দেয়, কিন্তু উটের জন্য মরুভূমিতে পানি অপচয় করা বিলাসিতা, কারণ সেখানে সবচেয়ে দুর্লভ জিনিসই হলো পানি। তাই উটের শরীরে রয়েছে বিশেষ ব্যবস্থা। ভোরবেলায় তার শরীরের তাপমাত্রা থাকে প্রায় 34 ডিগ্রি। দিনের প্রচণ্ড গরমে তা বেড়ে 41 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এরপর থেকে সে ঘামতে শুরু করে। তার আগে পর্যন্ত শরীর পানি ধরে রাখে। এভাবে উট প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের মতো তাপমাত্রাও সহ্য করতে পারে, এবং তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর কোনো বড় ক্ষতি হয় না। উটের রক্ত বিশেষভাবে তৈরি, যা প্রচুর পরিমাণ পানি ধরে রাখতে পারে। একবার পানি পান শুরু করলে একটি উট প্রায় 130 লিটার পানি মাত্র 10 মিনিটে পান করতে পারে, যা প্রায় 3টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান। অন্য কোনো প্রাণী এত পানি পান করলে রক্তের কোষ ফুলে ফেটে যেত, কিন্তু উটের রক্তকোষে রয়েছে বিশেষ আবরণ, যা অতিরিক্ত চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণেই উট এত বিপুল পরিমাণ পানি পান করতে সক্ষম হয়। উটের কুঁজে জমা থাকে চর্বি, যা তাকে শক্তি ও পুষ্টি যোগায়, আর পানি শরীরের অভ্যন্তরীণ কার্যক্রম সচল রাখে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যথেষ্ট খাবার ও পানি গ্রহণ করার পর একটি উট প্রায় 6 মাস পর্যন্ত খাবার ও পানি ছাড়াই টিকে থাকতে পারে। মহান আল্লাহর এই অসাধারণ কুদরতের দিকে তাকালে মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে সুবহান আল্লাহ। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।